কমিটিকে উদ্দেশ্য করে আজকে শেষ গজল পরিবেশন করে শোনাও। কুমির মারি যুবক কমিটির বাকি আছে। হ্যাঁ চলো এটা কমিটির গজলটা শেষ করে গিয়ে শেষ করে কুমির মারি এই কুমির মারি যুব কমিটি আজকে দেখো কত সুন্দর ভাবে এই মাহফিলকে সাজিয়েছেন। আমার ভাইরা চাইলে জওয়ান জওয়ান ভাইরা ওনারা চাইলে হয়তো আজকে এখানে অন্য অনুষ্ঠান করতে পারতো, কিন্তু নাত রাসূলের মাহফিল ওয়াজ নসিহতের মাহফিলকে সাজিয়েছেন। তো বলছে শুনো কুমির মারি গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। কুমির মারি গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। কেন 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 বলো বলো। সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল, সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল, যুব কমিটির পরিচালনা, যুব কমিটির পরিচালনা। কুমির মারি গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সালাউদ্দিন মোল্লা দাদা, সালাউদ্দিন নাসিরউদ্দিন রাজু দাদা, মনটা বড় সাদা। সালাউদ্দিন মোল্লা নাসিরউদ্দিন দাদা, মনটা বড় সাদা। রাজু লাপা আবুল খয়ের দাদা, নবীর প্রেমে ফিদা। রাজু লাপা আবুল খয়ের দাদা, নবীর প্রেমে ফিদা। আর খোকন হাসিবুর, খোকন হাসিবুর, আলম আলম আফ্রিদি। আরে খোকন হাসিবুর, খোকন হাসিবুর, আলম মিঠু, এনাদের কি সুন্দর চেহারা। লেবুর মতো লেবু না পাতি লেবু বলো। আরে রাজু আরে খোকন হাসিবুল, আলম মিঠু, এনাদের কি সুন্দর চেহারা। আলম খোকন হাসিবুল, আলম মিঠু, এদের কি সুন্দর চেহারা। আফ্রিদি আকরাম আশফাকুল্লাহ, যেন বারুইপুরের পিয়ারা। ঠিক বলেছিস না? তুই এত কথা জানলি কি করে? তাবিজ বান্দলি করবে। বলো বলো। আফ্রিদি আকরাম আশফাকুল্লাহ, যেন বারুইপুরের পিয়ারা। আনার আনার সানি বললা, আনার সানি বললা, ও মেঘরাজ এরা খাঁটি সোনা, এরা খাঁটি সোনা। সানি বললা আনার মেঘরাজ এরা খাঁটি সোনা, এরা খাঁটি সোনা। কুমির মারি গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল, সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল, যুব কমিটির পরিচালনা। কুমির মারি গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। এই গজলটির মাঝে ভুল যদি হয়, কালামকে ছুঁড়ে মারো না। কেন 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 আর গজল যদি ভালো লাগে উপহার আমাকে দেবে, হো যায় ভাগ যেন দিও না। গাড়িতে একবার চলো না, আমি হেরে হেরে চলে যাবো শিমুলতলায়। গাড়িতে উঠতে বোঝাবো। আর বেশি সময় নষ্ট করো না, আজানের সময় হলো দেখো না। কুমির মারি কমিটির ভাইরা বলেছে কালামকে, তুমি আজানটা দাও না। হ্যাঁ ঠিক বলছি। আজ এশার আজানটা দাও না।
কবি হয়ে গেছে। হ্যাঁ আমি তো ছবি বাঁধাকপি ফুলকপি। এখন আজানটা দিয়ে এই অনুষ্ঠান আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব, তারপরে ইশার আজান হবে, নামাজ হবে, তারপরে পরবর্তী শিল্পী মতুর, এরপরে মতুর উঠবে, তারপরে বাচ্চা তৌফিক। আমার ভাইরা বিশাল আয়োজন করেছেন এবং পশ্চিমবাংলার সব বিখ্যাত বিখ্যাত টপ র্যাঙ্কের শিল্পীদের দাওয়াত করেছে, অনেক অনেক ধন্যবাদ। তো এখন আমরা গজলটা গাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয়, তারা তো বাপ মানি ছিল না, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাবা কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ আদম নবীকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদের বলল যে তোমরা মাটি নিয়ে আসো, আমি আদম সৃষ্টি করব। কিন্তু ফেরেশতারা সেদিন বাধা দিয়েছিল, বলে আল্লাহ তুমি তো আদম সৃষ্টি করবে বলছে। এর আগে একটা জিন জাতকে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য আমাদের মতো, কিন্তু সেই জিন জাতটা আল্লাহর এত নাফরমানি করলো, আল্লাহ ফেরেশতাদের বলল ধ্বংস করে দাও, শেষ করে দাও। আর তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল, কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল। এই বাচ্চাটা ইবাদত করতে 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 যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু সে ওই যখন আদম নবীকে সৃষ্টি করলেন মাটি দিয়ে, আল্লাহ ফেরেশতারা মাটি নিয়ে গেল, মাটি দিয়ে যখন আদমকে সৃষ্টি করলেন, তারপরে সে আজাজিল তো হলো, কিন্তু আজাজিল শয়তান কি করে হলো, কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। আমার আল্লাহ যখন বলে গড়ব আদম, ফেরেশতারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিন জাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন। কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না। আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে। আদমকে যখন সৃষ্টি করা হলো, পিতা আদমের ওই মাটির দেহ যখন সৃষ্টি করে রাখলেন, আল্লাহ সকল ফেরেশতাদের ডেকে বলে আদমকে সিজদা করে নাও। সকল ফেরেশতারা আল্লাহর হুকুম মেনে সেদিন সিজদা করে নিল। একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল। কেন? সে বলে যে আমি তো আগুনের সৃষ্টি, আমি জিন জাত, আর আমি মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? তাহলে কি হলো সেই আজাজিলের কি হয় শেষ কথায়? আরো কি লিখছে দেখো। দিল
আল্লাহ আওয়াজ শোনো শোনো সব গান দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাকে লোকের কাজ এ মোর মান এ মোর সাধেরই আদম একে গড়েছি এমন সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন আদমকে তোয়াব করে নে তোরা সিজদা করে আদমকে তোয়াব করে নে তোরা সিজদা করে এ সুযোগ দিলে ছেড়ে পাপী অভিশাপ আজাজিল বলে আমি সিজদা দেব না কেন আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে ঘুমিয়ে যা রে লালা আমার কিছু নেই তোকে দেবা ঘুমিয়ে যা রে লালা আমার কিছু নেই তোকে দেবা এ ফাতেমা আজ বেগানা এক দানা নেই ঘরে খাবার ঘুমিয়ে যা রে লালা আমার কিছু নেই তোকে দেবার আয় আয় আকাশের চাঁদা চুমা দে রে পায় আয় আয় আকাশের চাঁদা এনে চুমা দে পায় মোর মাসুমলি মোর মাসুমলি জানের কোলি তুই এলি বাবা রোজার মাসে একটু দুধু খারে শুধু দেখ ধুনিয়ে দেখে আসে ওরে হুর মালিকা ওরে হুর মালিকা তোরা ফিরে যা দেখেছে রোজা নামাজ ঘুমিয়ে যা রে লালা আমার কিছু নেই তোকে দেবার ঘুমিয়ে যা রে লালা আমার কিছু নেই তোকে দেবার এ ফাতেমা আজ বেগানা এক দানা নেই ঘরে খাবার ঘুমিয়ে যা রে লালা